নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে একটি স্বাস্থ্যকর টিফিন রেসিপি শেয়ার করব। মাত্র 1 কাপ সুজি দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি বানানো যায় তা আপনারা ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে বাচ্চাদের টিফিনে যদি দেওয়া হয় তাহলে বাচ্চারা টিফিন বক্স একদম খালি করে তবেই ফিরবে। তাহলে দেরি না করে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে একটি বড় মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ সুজি। আমি মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়েছি, পরিমাণে 200 গ্রাম। তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই, পরিমাণে 100 গ্রাম। আর নিয়ে নেব হাফ কাপ জল। তারপর সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর, দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম, আর দেব 5-6টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ চিনি। আরও 1/4 কাপ পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করলাম। আপনারা চাইলে এখানে আদা কুচিও ব্যবহার করতে পারেন। তারপর সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। এদিকে আমি গ্যাসে একটি তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে নিলাম 2 চামচ রিফাইন তেল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে ফোড়ন, আর দিয়ে দেব কুচনো কারি পাতা। তারপর এই ফোড়নটা আমি ওই সুজির মিশ্রণের মধ্যে ঢেলে দেব। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে এই ফোড়নটা দিলে রেসিপিটির স্বাদ আরও বেড়ে যায়। এবার সুজির মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি একটি স্প্যাচুলার সাহায্যে একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট রেখে দেব। এবার বাটিটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। এই ফাঁকে আমি যেই পাত্রটার মধ্যে রেসিপিটি তৈরি করব সেই পাত্রটা রেডি করে নেব। আমি একটি স্টিলের বাটি নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা ভালো করে ব্রাশের সাহায্যে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। পাত্রটা আমার একদম তৈরি। এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এবার সুজির মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ বেকিং সোডা। বেকিং সোডা আগে দেওয়া যাবে না। বেকিং সোডাটা আগে দিয়ে অনেকক্ষণ রেখে দিলে বেকিং সোডার গুণটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডাটা। মেশানো হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটা ওই স্টিলের বাটির মধ্যে ঢেলে নেব। আমি এখানে স্টিলের বাটি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সিলভার বা অ্যালুমিনিয়ামের বাটিও ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। তারপরে একটু ট্যাপ করে নিচ্ছি। আমি আগে থেকেই গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। জলের ওপরে এবার আমি একটি ঝাঁঝরি রেখে দিচ্ছি। তার উপরে ওই সুজির বাটিটা দিয়ে দেব। তারপরে পুরো ঢাকনাটা ঢেকে আমি 15 মিনিট মতো রান্না করে নেব। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, এটা কতটা ফুলে উঠেছে আর হাতে একদম লেগে যাচ্ছে না। আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, টুথপিকের গায়েও একদম লেগে নেই। তার মানে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। তারপর একটি ছুরির সাহায্যে চারপাশটা একটু কাট লাগিয়ে নিচ্ছি। এবার পাত্রটির ওপরে আমি একটি প্লেট রেখে পাত্রটাকে উপর করে দিলেই খুব সুন্দরভাবে সুজিটি বাটি থেকে আলগা হয়ে বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখেই বুঝতে পারছেন কতটা নরম আর সফট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই টিফিন রেসিপিটি বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।
বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের খেয়ে কেমন লাগলো। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করার অনুরোধ রাখলাম। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। রেসিপিটি ভালো লাগলে নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মাঝে রেসিপিটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, ভেতরটা কতটা নরম হয়েছে আর একদম জালি জালি হয়েছে, খেতেও ভীষণই ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নিজেরাও খাবেন, বাচ্চাদেরও খাওয়াবেন। আশা করছি আপনাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে। আর কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আমার এই রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন, তবেই তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।